আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। তো বের হলাম আমরা জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে, যেহেতু আজকে শুক্রবার। তো সার্বিয়াতে আসলে মুসলিম খুবই কম, 1% বা 2% এরকম হবে আর কি। এই জন্য মসজিদ আসলে অ্যাভেলেবেল না। আমাদের বাসা থেকে অনেক দূরে একটা মসজিদ আছে, যেখানে হেঁটে যেতে প্রায় 35 থেকে 40 মিনিট সময় লাগে। যেহেতু এখানে আসলে ট্যাক্সি ছাড়া অন্য কিছু পাওয়া যায় না, তো আমাদের দেশের মতো ওই যে সিএনজি বা রিক্সা এই ধরনের কিছু নাই, ওই হেঁটে হেঁটে যাওয়া লাগে আর কি। তো আমরা হেঁটে যাচ্ছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো আজকে সার্বিয়াতে আসলে ঠান্ডা কিছুটা কম। হ্যাঁ, অন্যান্য দিনের তুলনায় আজকে একটু ঠান্ডাটা কম। তাও দেখতে পাচ্ছেন আমরা জ্যাকেট গায়ে দিছি। হ্যাঁ, মানে রোদ আছে, পাশাপাশি ঠান্ডাও আছে, দুইটা মিলে আসলে তেমন ঠান্ডা লাগতেছে না আর কি। তারপরে আপনার ওয়েদার ম্যাপে দেখলাম প্রায় 15 থেকে 16 ডিগ্রি টেম্পারেচার আর কি আজকে। তো এটা আসলে স্বাভাবিক। হ্যাঁ, হেঁটে যেতে ভালোই লাগতেছে। হ্যাঁ, তো সবাই বের হলাম যে নামাজ পড়ার উদ্দেশ্যে। তো অনেকেই আসলে প্রশ্ন করছে বা প্রশ্ন করতেছে আর কি, যে সার্বিয়াতে এখন ভিসা হচ্ছে কি না। জি ভাই, সার্বিয়াতে এখন ভিসা হচ্ছে। ভিসা রেশিও তুলনামূলক কম। হ্যাঁ, তো যে যেভাবে পারতেছে ভিসা এম্বাসি থেকে বের করতেছে আর কি। হ্যাঁ, কারণ বাংলাদেশি, নেপাল, ইন্ডিয়া সব কিছু মিলে প্রচুর আসলে আর কি আবেদন জমা আছে এম্বাসিতে। তো সবাই চেষ্টা করতেছে যার যার ফাইলগুলা যেভাবে বের করা যায়। অনেকে আসলে কন্ট্যাক্ট করেও বের করার জন্য চেষ্টা করতেছে আর কি। তো যাই হোক, আমরা চলে আসলাম মসজিদে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে মসজিদ, আসলে চিনাও যাচ্ছে না এটা যে মসজিদ নাকি বাড়ি, এটা বোঝাও যাচ্ছে না। আমরা এসে এখানে প্রায় 5-7 মিনিট ঘুরলাম, পাচ্ছিলাম না আর কি। পরে একজন মুসলিম কে জিজ্ঞেস করলাম, আসলে উনি মুসলিম কিনা এটা আমরা জানতাম না, কিন্তু কথা যখন বলছে যে এখানে মসজিদ কোথায়, তখন উনি বললো যে হ্যাঁ, এই যে এখানে মসজিদ, সাথেই আসেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার।